যা বৃষ্টি হলো, কিন্তু কাদা নেই বুঝলে, পরিষ্কার হয়ে গেছে। ও ধুয়ে নিয়ে এসেছো? আমি তো আর একজন। এই শ্যামলি, এই তুই বাদাম খাবি? বাদাম খাবি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ, খেজুর আর কলা। তারপর বাবা গেছিলো বাজারে, তো আজকে নিয়ে এসছে চিকেন। যখন বাজারে গেছিলো তখনই বলে দিয়েছিলাম যে আজকে চিকেন নিয়ে এসো। অ্যাকচুয়ালি চিকেনটা আমি এখন একটু স্কিপ করছি, কারণ তোমাদের দাদা ভাই আমাকে চিকেনটা খেতেই দিচ্ছে না রিসেন্টলি। একটা সময় খুব ঘন ঘন খাওয়া হয়েছে, আর আমাকে ভীষণ বারণ করে চিকেনটা খেতে, মাছটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, বেশ কয়েকদিন খাওয়া হয়নি বলে বাবাকে বলেছিলাম চিকেন নিয়ে এসো। তো বাবা নিয়ে এসছে চিকেন। আর এদিকে দেখো, শাপলা আর শাপলা। শাপলা যে কবে শেষ হবে ভগবান ঈশ্বরই জানে। প্রত্যেক দিন শাপলা, এরা যে শাপলার মধ্যে কি পায়। মানুষ খায় ঠিক আছে ভাই, তো প্রত্যেক দিন কে খাই বলো তো? আগের দিন বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম যে শাপলা কবে শেষ হবে। বাবা কি বলল জানো? বলছে শাপলা তো সবে শুরু হয়েছে, শীতকাল পর্যন্ত চলবে। আমার একদম ভালো লাগে না শাপলা। বাপের বাড়ি থাকতে 2-1 দিন খেয়েছি বছরে, সে বছরের সবজি বা ফল খেতে হয় ঠিক আছে, তাই বলে প্রত্যেক দিন? এবার এই বাড়িতে এরা সবাই ভীষণ শাপলা পছন্দ করে, আমি বাদ দিয়ে বাড়ির প্রত্যেকটা মেম্বার শাপলার ফ্যান। তো প্রত্যেক দিন নিয়ে আসছে শাপলা, আর এক আটি না, 2 আটি 3 আটি করে রান্না করে দিই, যেমন করে করতে বলে। আমি তো কখনো রান্না করিও নি, তো আমাকে বলে দেওয়া হয়, আমি করি, বা কখনো কখনো মাও করে, কিন্তু আমি খাই না। তো দেখো, চিকেন আমাদের একদম রেডি। কল টল হয়নি তো? না, যা বৃষ্টি হলো, কিন্তু কাদা নেই বুঝলে, পরিষ্কার হয়ে গেছে। ও ধুয়ে নিয়ে এসেছো? আমি তো আর একজন। কিন্তু আগের বার একটু বেশি ফল ধরেছিল এর থেকে, বলো? একটু ভর্তি হবে না, এই সময় তো লাগানো না। শোনো, যেই ছাড়ানো হয়ে যাবে না, পটকা হয়ে যাবে ভিতরে। এই সময় তো লাগানো না। এতে ফ্রি বাদাম, বাবা বললো না আমার ফ্রি ফসল। আগের বারের থেকে একটু বেশি ফল ধরেছিল, একটু কচি কচি রয়েছে। যাই হোক, বাদামগুলো তোলা হয়েছিল বৃষ্টির আগ দিয়ে আজকে বাড়িতে আনা হচ্ছে। এই শ্যামলি, এই তুই বাদাম খাবি? বাদাম খাবি? এ স্লিপ কেটে পড়বে। এই এদিকে আয়। এই কদিন বৃষ্টি পেয়েছে, বেরোতেই পারিনি। শ্যামলি, এদিকে আয়, আয় আয়, একটু আদর করে দিই, আয় আয় আয়। এই শ্যামলি, শোন, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এদিকে আয়। বাগানে মশা গুরু, ওদিকে চল। আরে আবার ওদিকে যাই। শ্যামলি, একটু আসো, একটু আদর করি, আসো আসো। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শ্যামলির সঙ্গে একটু সময় কাটালাম। তারপর বেশ কতগুলো জামা কাপড় ছিল ধোয়ার মতো, সেগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি। এই কদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, আজকে একটু রোদ্দুরের দেখা মিলেছে, তো যার কারণে জামা কাপড়গুলো আমি ধুয়ে এখানে মেলে দিয়েছি। আর তোমরা তো দেখলেই বাড়িতে বাদাম আনা হয়েছে। এই বাদামটা না একদম ফ্রি, 1 পয়সাও খরচ হয়নি। তোমরা তো জানো আগের সিজনে বাদাম ছিল, তো সেই বাদাম যখন তোলা হয়েছিল কিছু কিছু মাটির তলায় রয়ে গেছিলো। এবার সেখান থেকে এত পরিমাণে চারা বেরিয়েছে, মনে হচ্ছে যেন বাদাম লাগানো হয়েছে। তো চারা ভালো হয়েছিল বলে সে বাদাম আর ভেঙে দেয়নি, সেই ফসলটাই রয়ে গেছে। বেশ ভালো বাদাম হয়েছে,
অর্ধেকটা তোলা হয়েছে, সেগুলো কেটে বাড়িতে নিয়ে আসা হলো। এখনও অর্ধেকটা তুলতে বাকি রয়েছে। কাল সন্ধ্যাবেলা বাবা যখন বাজারে যাচ্ছিল বলেছিলাম কদবেল নিয়ে এসো, তো কদবেলটা পাইনি, নিয়ে এসছে বিলাতি আমড়া। আমড়াগুলো ভীষণ বড় বড়, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, পেকে পুরো হলুদ হয়ে গেছে। যখন আমাদের গাছে আমড়া হবে তখন আর কিনে খাওয়া লাগবে না, আমাদের দুটো গাছ রয়েছে, তো এখনও তো হয়নি। সে যাই হোক, এখানে আমি একটু লেবুর রস, বিট লবণ, চিনি, কাসুন্দি লঙ্কা সব কিছু দিয়ে একটা স্পাইসি ঝাল ঝাল সুন্দর একটা আমড়া মাখা বানিয়েছি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো টক খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো আর স্পেশালি বিলাতি আমড়া খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টক আর ঝাল আমার ভীষণ ফেভারিট, মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না, বুঝলে বন্ধুরা। তারপর সন্ধ্যাবেলা আমার শ্বশুর আর শাশুড়ি মার জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি। ওনারা এখন পাস্তার বিশাল বড় ফ্যান হয়ে গেছে, সন্ধ্যাবেলা টিভি দেখার আগেই বলে একটু পাস্তা বানিয়ে নিয়ে এসো। তো আমি আর খাবো না, প্রত্যেক দিন ফাস্ট ফুড খাওয়াটা ঠিক না, শুধুমাত্র ওনাদের জন্যই বানিয়ে দিয়েছি। আর মা গেছিলো বাজারে, আমার জন্য দেখো কত খাবার নিয়ে এসছে, 2 রকমের পাঁপড়, বিস্কুট, টোস্ট, সমস্ত কিছু নিয়ে এসছে। আমি একটু এগুলো খেতে ভালোবাসি। তারপর ঝাল লজেন্সও নিয়ে এসছে, দেখেছো কত খাবার নিয়ে এসছে। আর রাত্রেবেলা সবার জন্য বানিয়েছি পরোটা আর বেগুন ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।